আগের বছরের মতো 2010 সালেও বলতে গেলে বিরোধী দলের অনুপস্থিতিতেই চলেছে জাতীয় সংসদের কার্যক্রম। এবছর 4টি অধিবেশনের 88 কার্যদিবসের মাত্র 24 দিন উপস্থিত ছিলেন বিএনপির সংসদ সদস্যরা। এর মধ্যে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া উপস্থিত ছিলেন মাত্র একদিন। বিরোধী দলের অভিযোগ, সংসদে যাওয়ার পরিবেশ নেই, আর সরকারের দাবি গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করতে সংসদ বর্জন করছে বিরোধী দল। রিপোর্ট করছেন ফাল্গুনী দত্ত। 2009 সালের 25শে জানুয়ারি বসে নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশন। বিরোধী দল এই অধিবেশনে যোগ দিয়ে গণতন্ত্র ও জনগণের জন্য কাজ করতে সরকারকে সহযোগিতার আশ্বাস দেয়। অথচ প্রথম দিনই আসন পুনর্বণ্টনের দাবিতে ওয়াকআউট করেন তারা। 2010 সালের প্রথম অধিবেশন বসে 4 জানুয়ারি। এটি ইংরেজি নতুন বছর 2010 সালের প্রথম এবং শীতকালীন অধিবেশন ছিল। 39 কার্যদিবসের এই অধিবেশনে মাত্র 22 দিন উপস্থিত ছিল বিরোধী দল। এর আগে টানা 63 কার্যদিবসের অনুপস্থিতির পর 11 ফেব্রুয়ারি বিরোধী দল সংসদে ফেরে। এদিন ছিল চতুর্থ অধিবেশনের 17তম কার্যদিবস। অধিবেশনটির 17 থেকে 38তম কার্যদিবস পর্যন্ত 22 দিন বিরোধী দল সংসদে ছিল। এই নবম সংসদের উদ্বোধনী অধিবেশনে গত 6 অক্টোবর এই সংসদের ষষ্ঠ অধিবেশন শেষ হয়। 11 কার্যদিবসের ওই অধিবেশনেও যোগ দেয়নি বিরোধী দল। তার আগে সংসদের পঞ্চম অধিবেশনটি গত 2রা জুন থেকে শুরু হয়ে 22শে জুলাই শেষ হয়। 33 কার্যদিবসের এই অধিবেশনটি ছিল চলতি সংসদের ও ক্ষমতাসীন মহাজোট সরকারের দ্বিতীয় বাজেট অধিবেশন। এই অধিবেশনের প্রথম দিন অর্থাৎ কেবল 2রা জুন সংসদে যোগ দেয় বিএনপি সহ 4 দল। বেগম জিয়ার বাড়ি, সংসদে দেয়া মুলতবি প্রস্তাব গ্রহণ সহ নানা দাবিতে অনড় বিরোধী দল টানা সংসদ বর্জন করছে। সরকারি দলকে বলেছিলাম যে সংসদ কার্যকর করতে হলে বিএনপিকে এবং বিরোধী দলকে সংসদে আনতে হলে সে পরিবেশ তারা সৃষ্টি করতে হবে, কিন্তু এ পর্যন্ত তারা সরকারি দল থেকে কোনো উদ্যোগ গ্রহণ করা হয় নাই। বরং আমাদের যেসব দাবি দাওয়াগুলো আমরা উত্থাপন করেছি সেখানে তারা এগুলা থেকে বিরত রয়েছেন, বরং আরও জাতীয় সংসদে দাঁড়িয়ে অকথ্য ভাষায় বিরোধী দলকে গালিগালাজ করছেন, বিগত সরকারকে গালিগালাজ করতেছেন। এইসব বিষয়ে আমরা কথা বলতে চেয়েও কথা বলতে আমরা সংসদে পারি না। তবে সরকারের পক্ষ থেকে এবং স্পিকার বারবারই বিরোধী দলকে সংসদে ফিরে আসার আহ্বান জানান। আমাদের প্রতিনিধি দলে বুঝতে পারেনি যে বিরোধী দল কিভাবে কথা বলার সুযোগ হয়। মাননীয় স্পিকার বিরোধী দলের নেতাকে একটি অধিবেশনে তারা যোগ দিয়েছিলেন, সমাপ্তি অধিবেশনে প্রায় 1 ঘন্টা 40 মিনিট বক্তব্য রেখেছেন, আর সংসদ নেতা মাত্র 54 মিনিট বক্তব্য রেখেছেন। সেটা তুলনা করলে অতীতের সংসদের ইতিহাসে বিরোধী দল কি পেয়েছে সুযোগ আর সরকারি দল কি সুযোগ পেয়েছে তার পার্থক্য নির্ণয় করলে প্রমাণ পাওয়া যাবে তাদের এই অভিযোগ অন্তঃসারশূন্য। নবম জাতীয় সংসদের 2 বছরে 174 কার্যদিবসে 130টি আইন পাশ হয়েছে, আর চলতি সংসদে বিরোধী দলের উপস্থিতি ছিল মাত্র 46 দিন, যা সংসদীয় গণতন্ত্রের জন্য কখনোই সুফল বয়ে আনবে না বলে মত রাজনীতিবিদদের। শান্তিপূর্ণভাবে একটা অবস্থার সমাধান আমরা করেছি, আর সেটা যখন সারা বিশ্বব্যাপী। ফাল্গুনী দত্ত, 21শে টেলিভিশন, ঢাকা।